তখন থেকে শুরু করে যতদিন উনি জীবিত ছিলেন বিএনপির জন্য কাজ করে গিয়েছেন। বিএনপির জন্য তাই তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তারপরে দেখলাম তার সন্তান, সুযোগ্য সন্তান, যুবনেতা জনাব জুবায়ের যখন বলল যে তার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্যে সে একটি টুর্নামেন্ট ছেড়েছে, তখন আমি বলছি আমি যাব সেখানে। সেই জন্যে আসছি তার স্মৃতিকে ধরে রাখার জন্যে। এবং আরও রহিতপুর ইউনিয়নের যারা আমাদের প্রাক্তন নেতা ছিলেন, সাবেক চেয়ারম্যান ছিলেন, জনাব রহিম চেয়ারম্যান সাহেব, জলিল চেয়ারম্যান সাহেব সহ রেশেক আলী সাহেব, তারপরে আমাদের আলী আকবর মাস্টার সাহেব, আমাদের আরও অন্যান্য যারা নেতৃবৃন্দ আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং মরহুম আফাজউদ্দিন মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের আগে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখেছেন যখনই বাংলাদেশের ক্রান্তিকাল ছিল, দুর্যোগ ছিল, দুঃসময় ছিল, জিয়া পরিবার থেকে নেতৃত্ব এসেছে। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঢাকায় সার্চ লাইটের অপারেশনের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, সেদিন পরের দিনই 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং বাংলার আবাল বৃদ্ধ বনিতা সেদিন স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ বিভিন্ন বাহিনী নেমেছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। জিয়া পরিবার থেকে সেদিন স্বাধীনতার ঘোষণা এসেছিল। যখন এরশাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারের কাছ থেকে, তারপরে সেদিন দেখেছেন আপনারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এরপরে দেখেছেন আপনারা বিগত 16 বছরের আন্দোলনের প্রায় 1 দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সর্বশেষ আমরা পেলাম অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাল্লাহ হবে। কিছুদিন পরেই আপনার নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবেন, তফসিল ঘোষণা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে, দেশের শান্তির জন্যে, উন্নয়নের জন্যে, এই কেরানীগঞ্জের উন্নয়নের জন্যে আপনারা ফেব্রুয়ারি মাসে ধানের শীষে সকলে ভোটটা দেবেন ইনশাআল্লাহ।